মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ভ্যানচালক সুরুজ্জামানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন দুই সন্তান। এক অনিশ্চিত যাত্রার চিন্তা গ্রাস করছে তাদেরও। কর্ম করার মতন আমি ইসলাম পরিবারে আর কেউ নেই, কর্ম ফিরে খাইনি মতন আমার ছেলে দিকে আর না পারলো। 6 মাস আগে কোমরে ও পেটে ব্যথা ও বমি শুরু হলে চিকিৎসকদের কাছে যান সুরুজ। চিকিৎসকরা প্রথমে অ্যাসিডিটির কথা বলেন, কিন্তু দিন যত বাড়তে থাকে অসুস্থতাও বাড়তে থাকে। 1.5 মাস আগে শেষ সম্বল ভ্যান বিক্রি করে অপারেশন শেষে পরীক্ষা নিরীক্ষার পর তার ধরা পড়ে ক্যান্সার। আমার প্রথমে শুনলাম নাড়ি প্যাঁচ খাইছে, প্যাঁচ খাওয়ার পর অপারেশন করার পর আমার ক্যান্সার ধরা পড়েছে। পুরো শরীরে ব্যথা নিয়ে শয্যাশায়ী থাকা সুরুজ সবার মানবিক সহায়তায় সুস্থ হয়ে উঠে স্বপ্ন দেখছেন পরিবারের পাশে থাকার। সব শরীরে ব্যথা, উঠে বসতে তো আমার পারতেছে না, বিছান সজ্জা হয়ে গেছে আগে। আপনারা যদি সবাই সাহায্য করেন তাহলে আমি একটু কর্ম ফিরে বাইচে থাকতে পারবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একদিকে সংসারের খরচ, অন্যদিকে ক্যান্সারের চিকিৎসার টাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে হতদরিদ্র পরিবারটি। আমাদের এমন অবস্থা, খাবারের জন্য কোনো কিছু পাচ্ছি না। এখন আমরা খাবারের জন্য টেনশন করবো না, ভাই অসুস্থ জানি চিকিৎসার টাকা গোছাবো। আপনারা দয়া করে টাকা দেন আমার ভাই চিকিৎসা করা। পরিবারটিতে এখন শুধুই নীরবতা আর নিস্তব্ধতা। চিকিৎসা খরচ জোগাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে তারা। লোকজনের হাত পা ধরতেছি, এখন আমার এই মনিটার চিকিৎসা করার জন্য আমি সবারই হাত ধরতেছি, পা ধরতেছি। এখন আমি তো কি করে বাঁচাবো সেই চিন্তাধারা আমি বলতেছি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের হতদরিদ্র শহীদুল ইসলামের ছেলে সুরুজ্জামান। টাকার অভাবে সুরুজের চিকিৎসা করাতে না পেরে হতাশায় দিন কাটছে বাবার। আমার ছেলের ক্যান্সার হয়েছে, আমার বাঁচাতে পারতেছি না, আপনারা কিছু সাহায্য করেন। সুরুজকে কেমোথেরাপি দিতে প্রতি মাসে প্রয়োজন 50,000 টাকা। এভাবে 2 বছর কেমোথেরাপি দিতে হবে। হতদরিদ্র পরিবারটিকে সহযোগিতা না করলে সুরুজকে বাঁচানো যাবে না বলে জানায় প্রতিবেশীরা। সবাই সহযোগিতা না করলে এর বাঁচার কোনো পরিবেশ নেই, এর কিছুই নেই। ঘর বাড়ি জায়গা জমি কোনো কিছু, টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নেই। এর ধরো এমন একটা নেই যে এর বাইরেতে কিছু দিবি, সে মানুষটাও এর নেই। অতি দরিদ্র পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে বাঁচাতে সকলের মমতার হাত প্রয়োজন। তা না হলে অর্থের অভাবে শুধু একটি জীবনই নয়, পুরো পরিবারটি ভবিষ্যতে অন্ধকারে হারিয়ে যাবে। নাইমুল হাসিব, কালবেলা।